আমি যখনই এই শপিং মলে যাই আর এই দোকানের সামনে দিয়ে যাই, যে নকল চুলগুলা দেখি, তখন আমার মনে হয় যে এই চুলগুলা আমি একদিন পরে দেখবো আমাকে কেমন লাগে, আর এটার দাম কি, আশয় বিষয় সব কিছু জানবো। তো আজকে সেই সুযোগটা হয়ে গেল। তো যাই হোক, আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি। আর এই যে দেখেন আজকের দিনটা সকালবেলা সকালে মানে এমন বাতাস ছাড়ছে, তো কি আর বলবো, বাতাসের চোটে সব কিছু পড়ে যাইতেছিল। কিন্তু ওই যে বাতাসে মনে মনে বলতেছে, তুমি তাহলে জামা কাপড় বাইরে দিছো কেন? এখন কথা হইলো যে আমার জামাকাপড় মানে আমাদের জামাকাপড় যদি নোংরা হয় তাহলে কি করব? তুমি তো প্রতিদিনই আসো, হঠাৎ করেই চলে আসো। তো আসছো ভালো কথা, জামাকাপড়ও ফেলছো সেটাও ভালো কথা, তুমি কেন আমার হ্যাঙ্গারটা ভাঙলা? আচ্ছা যাই হোক, ভেঙে যেহেতু গেছে কিছু করার নাই। তো এই যে দেখেন আজকে আমি রান্না করে ফেলেছি ইলিশ মাছ। সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছিল ইলিশ মাছ। সেই ইলিশ মাছ কিন্তু সুন্দর করে রান্না করে ফেলেছি। আর একটু তাড়াতাড়ি ছেলেদেরকে আনতে গেছিলাম, ওদেরকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর একটা জিনিস একটুখানি দেখেন, এই যে সে নামতাছে, আমি বুঝি না পোলাপাইনের সিঁড়ি দিয়া নামার সময় কেন এইরকম করে নামতে হয়। আমি ওদের একদিনও দেখি না একটু সুন্দর করে নামতে, এরকম লাফায়া ঝাঁপাইয়াই সব সময় নামে। আমার ভয় লাগে কিন্তু ওদের কোনো ভয় নেই। মানে কি আর বলবো, যাই হোক। তারপরে ওই দিন পর্বরেও আমি আনতে গেছিলাম, যেহেতু ওর বাবার একটু দেরি হবে। আর পর্বর স্কুল থেকে ওর ক্লাস টিচার বলছিল কি যে ওর বাবাকে যেতে, এখন ওর বাবা যেহেতু আসতে দেরি হবে এই জন্য আমি গেলাম। মানে ওই একটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, তো তো সেই জন্য আর কি যেতে বলছিল, তো সেই জন্য আমি গেলাম, গিয়ে হচ্ছে ফর্ম টর্ম ফিল আপ করে আসলাম। আর দেখেন ওদের স্কুলের সামনের ফুলগুলা কি সুন্দর, তাই না? একদম মানে কি ফুল এটা আমি জানি না, যাই হোক। তো এই যে দেখেন পেঁচার দল সব বাসায় আসার পরে এখন দুইজনে এই যে ঝগড়া লেগে গেছে। মানে আপেল নিয়ে, ওর আপেল ও খাইছে, ওর আপেল ও খাইছে, সেটা নিয়ে দুজনের ঝগড়া। তাই ভাবি যে এদের ঝগড়া সামলাইতে সামলাইতে আমার জীবনটা শেষ। মানে আমি এখন আমার মায়ের কথাটা আর কি ভাবতাছি, যে এইরকম ছোটবেলায় আমরাও তো 3 ভাই বোনে এরকম ঝগড়া করতাম, আর মা বিচার করতে করতে মার অবস্থা খারাপ। মানে মার অনুভূতিটা এখন আমি বুঝতেছি, কারণ আমারও এরকম দিনরাত বিচার করতে হয়। তারপর এদের বিচার শেষ করে এদেরকে নিয়ে গেছি ডাক্তারের কাছে। এইবার খালি দেখেন যে মনে হইতেছে নিজের বেডরুমে শুয়া শুয়া টিভি দেখতেছে। ডাক্তারের কাছে গিয়েও যে এত শান্তিতে শুয়ে শুয়ে টিভি দেখা যায়, এদের না দেখলে বুঝতামই না কোনো দিন। পরে হচ্ছে ওদেরকে নিয়ে বাসায় এসে স্নান টান করে আমি এখন পূজা দিব। পূজা দেওয়ার জন্য ওর বাবা এই যে এই চেরি ফলগুলা নিয়ে আসছিল। এইগুলা যে মানে খেতে কি ভালো লাগে, আমার এই চেরি ফলটা আমার অনেক অনেক পছন্দ। জাপানে আসার পর এইটাই আমার সবচেয়ে পছন্দের একটা ফল ছিল, এই চেরি ফলটা। তো এইটা আমার মানে খুবই খুবই পছন্দ। তো যাই হোক, এইটা দিয়ে পূজা মানে পাঁচফল দিয়ে আর কি পূজা দিছিলাম। পূজা টুজা দিয়ে তারপরে এই যে এখন আমরা আবার যাইতেছি একটু বাইরে। বাইরে যাইতেছি কারণ হচ্ছে আমি কিছু কেনাকাটা করব, আর ছেলেদের জন্য স্কুল ব্যাগ দেখতে যাব। আর আমার হাতে যেটা দেখতে পাইতেছেন এইটা কি, এটা হচ্ছে 1000 করে, মানে 5টা আর কি কাগজ আছে এখানে। কাগজ না এগুলা, এগুলা টাকা। তো এগুলা হচ্ছে আমাদের এরিয়াতে সবাইকেই একটা করে দিছে জনপ্রতি, মানে 5000 ইয়েন করে। তো সেইটা দিয়েই হচ্ছে আমি কিছু কিনবো, কিন্তু আমি কি কিনবো সেটাই ভাবতাছিলাম। মানে মার্কেটে যাই, যাওয়ার পরে দেখি কি কিনতে পারি। তো এই যে মার্কেটে চলে আসছি, আসতে আসতেই দেখি ওর বাবা বলতেছে, এই দেখো দেখো কত সুন্দর রুটি। মানে আমাদের ঘরে তো সবসময় রুটি থাকেই, সবাই রুটি খায়। তো এই রুটি দেইখা ওর বাবা বলতেছে, তাহলে এই রুটি কি নিব নাকি, 100 ইয়েন করে, মানে 4টা এরকম গবদা গবদা রুটি। তারপর হচ্ছে এখানে 5টাও আছে। তারপর ওর বাবা বললো কি, তাহলে 5টাই নেই, আমরা 5 জনে। পরে আমি বললাম, আমি তো একাদশী, 4টা নাও। পরে বললো তুমি কালকে খাইও, এটা কালকে পর্যন্ত ডেট আছে। তো তারপরে হচ্ছে ওর বাবা বললো কি যে এইগুলা নিয়ে এখন হাঁটাহাঁটি করব কি, তার চাইতে এখন থাক, যখন আমরা চলে যাব তখন আর কি কিনে নিয়ে যাব। হাঁটতে হাঁটতেই দেখি এই রকম সুন্দর ফুলকপি। আসলে এইসব সবজি টবজি দেখলে না মাথা নষ্ট, কারণ এই ফুলকপি তো আমাদের এখানে সব জায়গায় অ্যাভেলেবেল না। যেখানেই পাই আমরা দাঁড়ায়া যাই, কিনি বা না কিনি। তো এইখানে এত বড় একটা ফুলকপি দেখা লোভ সামলাতে পারি নাই, পরে ভাবলাম যে এটা নিয়ে নিই। পরে ওর বাবা বলল যে না, এখন হাতে টানাটানি করা যাবে না, এখন রাখি, পরে যাওয়ার সময় নিয়ে নিব।
পরে আমি মনে মনে ভাবতাছি যে পরে আদৌ পাইমো তো নাকি এটা হাতছাড়া হইব। পরে বলল যে এইটা না পাই ছোটটা পামু, একটা তো পামুই, তাই না? তো এই যে দেখেন ছেলেদের হচ্ছে আমি ওই কি বলে স্কুল ব্যাগ আর কি কিনে দিতে হবে, তো আগামী বছর যেহেতু স্কুলে যাবে তার আগে আগে এখানে ব্যাগ আর কি ওরা যেহেতু অর্ডার নেয় নিয়ে তারপরে বানায়, তো এই কারণে আমরা আর কি আগে আগেই দেখতে আসছি। আর তাদের হইতাছে পছন্দ কালো ব্যাগ, তারা কালো ব্যাগ নিবে। তো দুইজনেই বলছে কালো ব্যাগ নিবে। এখন এই ব্যাগের দাম দেখলে মাথা নষ্ট, এক একটা যেই দাম। তো তাই আমরা আর কি খুঁজতেছিলাম যে কোনটা নেওয়া যায়, কোনটা একটু কম দামে পাওয়া যায় আর কি। আর এইদিকে এক কাহিনী ঘটছে, জুতা দেখতে গেছিলাম এক দোকানে, সেইখানে দেখতে দেখতে আমি না ফোন রাইখেই চলে আসছি, ফোন রাইখা চলে আসছি। এখন হঠাৎ করে আমি বলতেছি কি একটু ভিডিও করি তোমার, ও মা দেখি আমার হাতে ফোন নাই। পরে আবার দৌড়ায় গেছি। এখন ওর বাবা বলতেছে ফোন যদি হারাইতো তাইলে তোমার দেখতে কি করতাম। আমি বলছি দেখো এই যে ভিডিও করি না এই কারণেই ফোনটা পাইছি। পরে তো যাই হোক ফোন তো পাইছি, ফোন পাইয়া এখন এই যে আজকে মানে আমি দাঁড়াইছি যে এইখানে এর থেকে একটা পইরা দেখমু। এখন ওর বাবা কয় তুমি সাদা চুলেরটা পরো, এইটা পইরা দেখো তোমারে বয়সকালে কেমন লাগবো। পরে আর কি স্বামী যেহেতু দেখতে চায় তাই আমি এইটাই আর কি আজকে মানে পরবো। আমি জানতাম না যে এটা পরা যাবে। ওই মানে যে মহিলাটা ছিল উনি বলল কি যে তুমি কি পরে দেখতে চাও? যে হ্যাঁ সেটা তো মানে খুবই ভালো কথা। তারপরে উনি তো আমাকে পরায় টরায় দিয়া দেখলো মানে কেমন লাগে। আর এইটার দাম শুইনা আমি মানে পুরাই অবাক। আমি তো ভাবছিলাম যে এটা মনে হয় কয়েক হাজার ইয়েন হবে। ওমা এটা 10 মাং! মানে আমি কই এত দামি জিনিস আমার মাথায় দিয়ে হালাইছি, মানে মাথায় দেওয়ার পরে আমি এটা জানতে পারছি। পরে ওই মহিলা বলতেছে কি যে দেখ এটার দাম যেহেতু অনেক, তোরা যদি চাস তাহলে এটা কিস্তিতেও নিতে পারবি, মানে মাসে মাসে টাকা দিয়েও নিতে পারবি। মানে মাথার চুল কিনবো তাও নাকি কিস্তিতে, মানে ভাবা যায়। তো যাই হোক মানে পড়তে পারছি এটাই অনেক, কিনার আমার দরকার নাই। এই 10 ভাঙ আমি অন্য কোনো কাজে লাগাইতে পারবো ভাই। কারণ এই চুলের পিছনে, তাও আবার নকল চুলের পিছনে, যদি আসলে তো তাও বুঝতাম যে না ঠিক আছে, নকল চুলের পিছনে আমি আসলে এত টাকা খরচ করতে চাই না। আর আমি ভাবলাম যে পড়ছি যেহেতু চুল ভাই একটু রং রং কইরা লই, একটু টিকটক ফিকটক বানাইয়া লই, মানে কারণ এটা তো খুলে ফেলাইলে তো এটা আর আমার নাই, এখন এটা আমার, আমি পড়ছি যেহেতু। তো এটা আসলে কিছুই না, একটু পরে দেখলাম কেমন লাগে এই আর কি। আর ওই মহিলা তো বারবার বলতাছিল যে ওকসান খাওয়াই, মানে ও বলতেছে তোর বউ অনেক সুন্দর সুন্দর। এইটা শুন না তো আমি মহা খুশি। স্বামীরে বললাম তোমার অনুভূতি কি? বলে কি এইটা কই এই তো মানে দিল দিল মাথাটারে শেষ করে দিল। কি যে কয় মানুষের চোখ যে কি আমি কিছুই বুঝি না, কোন দিক দিয়ে যে মানুষ এইভাবে খাওয়াই কয়, মানে সুন্দর কয় কে জানে, আমি জানি না। আর এই যে সেলাই মেশিন এটার বড়ই একটা শখ ছিল, কিন্তু শখ পূরণ হবে কেমনে, যেই পরিমাণ দাম। দেখেন এত দাম দিয়ে কিনা তো কোনো লাভ নাই, আমি তো আর প্রফেশনাল দর্জি না, তাই না? আমি ওই নিজে টুকিটাকি একটুখানি মানে কাজ করুম এই কারণেই একটা কিনতে চাইছিলাম, কিন্তু এত দাম আমি কিনতে পারতাছি না, বড়ই কষ্ট। তো আর এই যে দেখেন বিটরুট, এই জায়গায় আসলে শুধুমাত্র আমি এই বিটরুটটা পাই, অন্য কোথাও পাই না। এটা দিয়ে সালাদ টালাদ খাইলে অনেক উপকার শরীরের জন্য, তাই এখানে আসলে আমি বিটরুটটা নিয়ে যাই। আর এই যে বাসায় এসে আমি অলরেডি সালাদ বানায়ও ফেলছি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, সায়োনারা।